আমি দেখছি প্রচুর সিনেমা বিভিন্ন ভাষা সিনেমা ডাবিং হচ্ছে, এত নিম্নমানের কল্পনা করা যায় না। আমি বুঝতে পারছি ওই সিনেমাগুলো কোনো হলে চলবে না, কিন্তু ওখানে কালো টাকাকে সাদা করা যাবে, কালো টাকাকে সাদা করা যাবে। যথাস্থানে কথা বলবো, অন্যায় যদি কেউ করে থাকে, বাড়ির লোকও যদি অন্যায় করে থাকে, আপনার বাড়ির লোক যদি অন্যায় করে থাকে, সেটা তো অন্যায়। আপনি ওটা নিয়ে মস্করা করছেন, ওটাকে চমচম খাওয়ার সাথে তুলনা করছেন। চমচম শেখ শাহজাহানের প্রতি এই নাইনসাফি চলতে পারে না। তিনি ইডিকে মেরে দেখিয়ে দিয়েছেন ইডিকেও মারা যায়। আর আমি পরিষ্কার করে বলছি, শেখ শাহজাহানকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। একটা চিত্র তাকে যদি রাখা হয় দায়িত্ব সহকারে তিহার জেলের ভালো জায়গায় রাখতে হবে, সেটাও কেন্দ্র সরকারকে ঠিক করতে হবে। ছোটখাটো জেলে তাকে রাখা যাবে না, তার ইজ্জতের সাথে ঠিক যায় না। সন্দেশখালী এখন কয়েকটা মানুষের নাম নয়, সন্দেশখালী এই মুহূর্তে বিপ্লবের নাম। শুধু একটাই প্রত্যাশা, অপরাধীদের শাস্তি হবে তো, ওরা ন্যায় পাবে তো। একদিকে গরু পাচার মামলায় দেবকে ইডির তলব, অন্যদিকে সাংসদ মিমি চক্রবর্তী ইস্তফাপত্র পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওয়েদারটা খুব ভয় খারাপ যাচ্ছে আর কি। শীতটা যাওয়ার পথে একটু গা ছমছমে ভাব, চারিদিকে শরীর খারাপ হওয়ার একটা উপদ্রব। আমারও শরীরটা ভালো নেই, ওনারা দেখছেন ওনাদের ভবিষ্যতে শরীর খুব একটা ভালো যাচ্ছে না। দেব একটা ভাব নিয়েছিল, অভিনয় যারা করে তারা খুব ভালো অভিনয় করতে পারে। আবার মাননীয়ার সাথে কথা বললেন, আবার অভিনয়ের অন্য একটা রূপ দেখা গেল। যথারীতি কিছু তো আছে, দেবের তো ভয়ের কোনো কারণ ছিল না। ভয় পাবে কেন দেব, যদি কোনো ন্যূনতম অন্যায় না করতে। ধরুন আমার বিরুদ্ধে এটি হঠাৎ করে তদন্ত করার কথা বললেন, যে আপনার বিরুদ্ধে ইডি তদন্ত করছে, আমি আনন্দ পাবো যে ইডির মতো লোক আমার বাড়িতে আসবে, আমার খুব ভালো লাগবে, আমি এনজয় করবো, একটু আলোচনার মধ্যে রইলাম তবু আর কি। কারণ আমার কাছে কিচ্ছু নেই, যার কাছে কিচ্ছু আছে এবং কেউ কিছু করেছে তার একটু কেরম হবে এটা আর কি। তো ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে, আগামী কদিনের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে। কে কত বিখ্যাত অখ্যাত জানা দরকার নেই, সততার সাথে বিখ্যাত অখ্যাত হওয়ার, সেলিব্রিটি হওয়ার কোনো সম্পর্ক নেই। যত বেশি সেলিব্রিটি তত বেশি দুর্নীতিপরায়ণ, এটা দেখা গেছে। এবং আমরা জানি শিক্ষায় দুর্নীতি টাকা টালিগঞ্জে গেছে, আর টালিগঞ্জের ঘরে ঘরে যেন টাকা ঘুরছে আর কি। শিক্ষায় দুর্নীতি টাকা, শিক্ষার দুর্নীতি টাকায় সিনেমা। আমি ঘটনাচক্রে একটা দায়িত্বে আছি বলতে, মানে বলা উচিত আর কি, এটা লুকোনো উচিত না। আমি দেখছি প্রচুর সিনেমা বিভিন্ন ভাষা সিনেমা ডাবিং হচ্ছে, এত নিম্নমানের কল্পনা করা যায় না। আমি বুঝতে পারছি ওই সিনেমাগুলো কোনো হলে চলবে না, কিন্তু ওখানে কালো টাকাকে সাদা করা যাবে, কালো টাকাকে সাদা করা যাবে। যথাস্থানে কথা বলবো যে এত সিনেমা আসে কোত্থেকে, বাংলায় হচ্ছে, ডাবিং হচ্ছে সিনেমাগুলো। অন্য রাজ্যের অন্য ভাষার সিনেমা কোনো কারণ নেই ওটা বাংলায় ডাবিং করার, কারণ বাংলা কোনো সিনেমা হলে চলবে না, চলেও না, অত নিম্নমানের অখাদ্য সিনেমা চলেও না। কিন্তু সিনেমা হলো, এটা নতুন বাংলা নাম দিয়ে সিনেমাটা হলো। অর্থাৎ এটা কি, কালো টাকা সাদা করা। তো এই কালো টাকা সাদা করা, অর্থাৎ কালো টাকাকে কালোই রেখে দেওয়া, অনুপ্রাণিত হয়ে কিছু টাকা নিয়ে নেওয়া, এমন ঘটনা যদি ন্যূনতম ঘটে থাকে তাহলে তাকে একটু ভয় পেতে হবে। মানে এই লাই ডিটেকটিভ মেশিন আছে না, ওদের বসাতে হবে না, আমরা বডি ল্যাঙ্গুয়েজে কিছু বুঝতে পারি। আর মিমি তো একসময় নিজেই চোর ধরেছিলেন, পাপি ধরেছিলেন, তাকে চিফ গেস্ট না কি গেস্ট করে ইনভাইট করা হয়েছিল কসবার কাছে কোনো একটা জায়গায়। উনি নিজে কোভিডের ইঞ্জেকশন নিয়েছিলেন, পরে দেখা গেল ইঞ্জেকশন জাল। তার দলের লোক, তার ঘরের লোকেরা জাল করেছে, তিনি অত্যন্ত অপমানিত হয়েছিলেন, ওটা নিউজ হয়েছিল। এরকম প্রচুর জাল হয়, যে সবাই তো আর মিমি নয়, তাই ওটা নিউজ হয়নি, এটা নিউজ হয়েছে। মিমিও বুঝতে পারছে আমার যাবার সময় হলো, দাও বিদায়। সিনেমা জগতে থেকে সিনেমা, রাজনীতি জগতে দুটি অভিনয় জগৎ, ওটা অভিনয় এটা অভিনয়, মিল আছে। ঘরে সুখকর হচ্ছে না, দিনকাল ভালো যাচ্ছে না। শীত চলে যাওয়ার পরে শেষ মুহূর্তে যেমন বসন্ত আসে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয়, বিশেষ করে বসন্ত রোগ দেখা দেয়। হেতা বসন্ত বলে একটা কথা আছে। এই বসন্ত রোগের মতো, জন্ডিস রোগের মতো, মশামাছির উপদ্রবের মতো, যেন মনে হচ্ছে ওদেরও একটা উপদ্রব তৈরি হয়েছে। ওরা এখন মানে আতঙ্কিত হওয়ার জায়গা। কোন দিকে যায় বলুন তো, একবার এই দিকে আসতে হচ্ছে ম্যানেজ করার জন্য, আবার ওই দিকে যেতে হচ্ছে, দিদিরও তো একটা ব্যাপার আছে না। যাক, তো মিমি তো একটু আগে ছাড়লো, মিমি একটু সাহস দেখিয়েছে, ধন্যবাদ মিমিকে।
আমি আশা করি যারা যারা সততার সাথে এখনও রাজনীতিতে আছে তারা যদি কোনো অসততা দেখতে পায় প্রতিবাদ স্বরূপ চুপচাপ সরে যাওয়া উচিত। প্রতিবাদ করতে হবে না, সরে অন্তত যাক। তারা তার পথ থেকে চলে গেলে এটা প্রমাণিত হবে তারা কিছু কিছু আদর্শের সাথে বা কিছু কিছু অন্যায় কর্মকাণ্ডের সাথে নিজেদের এক করতে পারছে না, এটাও তো শুভ লক্ষণ। টালিগঞ্জে এই ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ হোক। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যারা অভিনেতা অভিনেত্রী কলাকুশলী প্রত্যেকের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে, দীর্ঘদিনের শ্রদ্ধা, অর্জিত শ্রদ্ধা। সেই উত্তম সুচিত্রা থেকে শুরু করে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো লোকদেরকে দেখেছি তো এখন কাদের দেখছি? ভালো অভিনেতা হওয়ার কথা বলছি না, ভালো মানুষ হওয়ার কথা বলছি। এখন যেন টালিগঞ্জ বললেই দুর্নীতি মনে পড়ে, টালিগঞ্জ বললেই মনে পড়ে বাকিগুলোর টাকা ওখানে আছে না শাহজাহানের টাকা ওখানে গেছে, এটাই মনে পড়ে। টালিগঞ্জ বললে আর কিচ্ছু নয়, কাটমানির টাকায় সিনেমা, এটা মনে পড়ে, আমার আর অন্য কিচ্ছু মনে পড়ে না। যারা টালিগঞ্জকে এই পরিস্থিতির হাত থেকে বাঁচাতে চায় তারা ঐক্যবদ্ধ হোক, তারা সোচ্চার হোক, তারা প্রতিবাদ করুক, তবে তো বোঝা যাবে যে তারা রুখে দাঁড়াতে চাইছে। চুপচাপ বসে থাকলে কোনো প্রমাণ হয় না কিছু। নিজেকে যদি মনে হয় অপবিত্রতার এই করাল গাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইছি, কিছু করো, আপনি আচরি ধর্ম, কিছু প্রতিবাদ প্রতিরোধ এটা করতে হবে, নতুবা থেকে মুক্তি নেই। ধন্যবাদ স্যার। গতকাল সন্দেশখালির ঘটনা নিয়ে মন্ত্রী শশী পাজা এবং কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেছেন। আমি আগে বৈঠকের একটি অংশ দেখাবো, তারপর আপনার প্রতিক্রিয়া নেব। ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া, তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। দেখুন কি কালচার, গালাগাল দেওয়াতে কে কত সার্টিফিকেট পাবে এটারই প্রতিযোগিতা, কে কত গালাগাল দিতে পারে। বাংলার রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে গালাগালের সংস্কৃতি। আচ্ছা, সন্দেশখালির এই অসহায় মহিলাদের কথা ভাবছি, সুকান্তবাবু, শুভেন্দুবাবু যারা যাচ্ছেন বা সিপিএমে যারা যাচ্ছেন, তাদের এটা রাজনৈতিক দায়, তাদের এটা সামাজিক দায়, তাদের এটা নৈতিক দায়, তাদের এটা মানবিক দায়। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দায়। রাজনীতি করতে গেলে তারা প্রতিবাদ করবে না, তারা তো করবে, এটা তো অন্যায় কিছু না। বিরোধী রাজনৈতিক দল তো ওই জন্যই দরকার আছে, ভীষণভাবে দরকার। তো বিরোধী রাজনৈতিক দলের যিনি বিরোধী দলনেতা বা উনি হচ্ছেন সভাপতি, বিরোধী রাজনৈতিক দলের সভাপতি সুকান্তবাবু, তিনি একজন অধ্যাপক, একজন শিক্ষিত মানুষ। তিনি অরুচিকর কুরুচিকর কথা খুব সচরাচর বলতে শুনিনি কোনোদিন। তো আমি অবাক হয়ে যাচ্ছি, তিনি তো একটা অধ্যাপক, তাকে কি পড়তে বলছেন? তাকে পড়তে বলছেন সুইমিং কস্টিউম পড়তে বলছেন। আপনি ভাবতে পারছেন সাঁতারের পোশাক পরে তিনি ইছামতিতে সাঁতার দেবেন, সাঁতার দিতে দিতে তিনি চলে যাবেন কোথায়? ওই সন্দেশখালি, তখন কি সন্দেশ খাবে নাকি? তারপরে তার এটা করার দম নেই। যদি থাকতো তাহলে বুঝতাম দম কি সুন্দর মেলাচ্ছে না। ভালো কবি, কিন্তু ভালো কবি, ভালো মিলিয়েছেন। বুকে নেই দম, খাবে চমচম, অর্থাৎ বাংলায় চমচম খেতে গেলে বুকে খুব দম চাই। হ্যাঁ, অয়নের দম আছে, চমচম খেয়েছে। কুন্তল শান্তনুর দম আছে, চমচম খেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের দম আছে, খুব চমচম খেয়েছে। অনুব্রত তার দেহরক্ষী সাইকেল তো দমটম আছে, বাকিগুলোরও দম আছে, চমচম খায়। আনারুল আর কি নাম, শৌকত, আবার যে জগচুড়ে ছিল আরাবুল, এদের সব চমচম খাওয়ার অভিজ্ঞতা আছে। শাহজাহানও সুন্দর দায়িত্ব সহকারে চমচম খেয়েছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। হ্যাঁ, ওটা সন্দেশখালি। ওই অসহায় মহিলাদের হয়ে বলার কেউ নেই। ওরা গণহারে অত্যাচারিত হলো। একটু দুঃখ, একটু ব্যথা, একটু ঘৃণা কি হয় না? ওরা কোন দলের লোক করলো না করলো, কি কারণে করলো জানা দরকার নেই। ওরা ক্ষতিগ্রস্ত, কারা করেছে আমার জানার দরকার নেই। হ্যাঁ, সবাই জানে কারা করেছে। তারপরেও যদি অন্যায় যদি কেউ করে থাকে, বাড়ির লোকও যদি অন্যায় করে থাকে, আপনার বাড়ির লোক যদি অন্যায় করে থাকে, সেটা তো অন্যায়। আপনি ওটা নিয়ে মস্করা করছেন, ওটাকে চমচম খাওয়ার সাথে তুলনা করছেন। চমচম অর্থাৎ উনি যদি এই আমাদের কি জানি না, ওই নদীটার নাম কি, ইছামতি নদী, উনি টপকে আসতে পারতেন, তাহলে কি উনি শিবু হতেন? শিবু দরকার নাকি? শিব উত্তম কুমার হতেন নাকি? মানে আপনার উত্তম কুমার নিয়ে কোনো প্রশ্ন আছে?
শিব নিয়ে, ওই শিবু সব দেবতাদের নাম আর কি। তা আমি তো আগেও বলেছি, আপনাদের শাহজাহান ক্যারিশমা কাপুর দেখিয়ে দিয়েছে ক্যারিশমা কাকে বলে। সত্যিই তো, আপনারা যেটা চেয়েছেন শাহজাহান সেটা দিয়েছেন। সেই জন্য আপনাদেরই একজন মন্ত্রী বলেছেন স্বাধীনতা সংগ্রামী, আমি গতদিনে বলেছি যে কেন সূর্য সেন তিনি নন, কেন আশফাকুল্লাহ তিনি নন। কাকরি ষড়যন্ত্র মামলা হয়েছিল ট্রেনে লুটের বিরুদ্ধে, আর অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল চট্টগ্রামে, যার নেতৃত্বে ছিলেন সূর্য সেন। তো ওরাও লুট করেছে। এখানে শাহজাহান তার দলবল শুধু সম্পত্তি লুট, মাছ লুট, আলু লুট, পটল লুট, চাল লুট, ডাল লুট, যা সম্পত্তি কিছু নয়, এবং তার সাথে নারীদের ইজ্জত লুট, এতগুলো লুট যেগুলো ওরা করতে পারে না, ওরা ব্যর্থ, ওরা তো অত স্ট্যান্ডার্ড নয়। শাহজাহান তো লুটে দেখিয়ে দিল, তাহলে তো একই। আপনারা তো বলছে স্বাধীনতা সংগ্রামী, মানে ওই যুগে ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আর ট্রেন ডাকাতি করে স্বাধীনতা সংগ্রামকে সফল করা, তার জন্য অর্থ সংগ্রহ করা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য দুটোকে এক করে দিতে পারেন যদি কোনো মন্ত্রী, শিক্ষিত মন্ত্রী, তাহলে আমার দাবি একটা আছে, শেখ শাহজাহান প্রতি এই নাইনসাফি চলতে পারে না। তিনি ইডিকে মেরে দেখিয়ে দিয়েছেন ইডিকেও মারা যায়। তো তিনি যদি এত সাফল্য দেখান, সেই সাফল্যের জন্য তার উপহারটাও নির্দিষ্ট করে থাকা উচিত। এত সাফল্য দেখাচ্ছে, তার উপহার থাকবে না? আমি পরিষ্কার কথা বলছি, যদি স্বাধীনতা সংগ্রামী, আরে নেতা মন্ত্রীরা, শাসক দল এত ভোট পেয়েছে, তারা যেটা সিদ্ধান্ত নেবে ওটাই সঠিক। আপনি কি বেঠিক বলবেন নাকি? ভোট পেয়েছেন আপনি, এই আমাদের মতো লোক বক করে ভোট দেয়? ভোট তো তারা পেয়েছে, তারা যেটা বলছে ওটাই আইন। তারা যদি স্বাধীনতা সংগ্রামী হিসাবে শাহজাহানকে দেখে, আমি একটা অ্যাপিল করবো, তার নামে, সূর্য সেনের নামে তো মেট্রো রেল আছে, তার নামে মেট্রো রেল থাকবে না কেন? অর্থাৎ শেখ শাহজাহান মেট্রো রেল, সেটা কোথায় করবে দেখুন। এবং এতে যদি কেন্দ্র সরকার সাহায্য না করে, আমি পরিষ্কার কেন্দ্র সরকার বিরুদ্ধে পদক্ষেপ নেব এবং আওয়াজ তুলব বাঙালি হিসাবে একজন, যে বাংলার প্রতি এই বঞ্চনা মানছি না, মানব না। সংখ্যালঘুদের প্রতি এই বঞ্চনা, সংখ্যালঘু মুখ একটা, কত সুন্দর দেখতে। শাহরুখ খানের সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, তার প্রতিই তো বাইকটা ঘোরাচ্ছিল, জল চারিদিকে স্রোত, মধ্যিখানে গাড়ি, 4 চাকা গাড়ি চালাচ্ছেন। বাবা, টালিগঞ্জকে সমৃদ্ধ করে দিয়েছেন। এরকম অভিনয় টালিগঞ্জে কোথায় দেখা গেছে? কোথায়? কোন নায়ক কাঠবাড়ি টাকা যাদের কাছে গেছে এত ভালো অভিনয় করতে পেরেছে? পারেনি। তো তেমন একটা সংখ্যালঘু মুখ রাজ্যের, এমন সংখ্যালঘু মুখ যে সংখ্যালঘু মন্ত্রীও চলবে না, সে মার্কে টাইট হয়ে গেল। এই সিদ্দিকুল্লাহ সাহেবের কথা বলছে, আগে যেটা বলেছি, থানা কিন্তু এফআইআর নেয়নি, কমপ্লেন নেয়নি। ঠিক একই কথা, যখন এই অসহায় মহিলারা কেউ সাহসে ভর করে থানায় গিয়ে কমপ্লেন করতে গিয়েছিল, তাদের বলা হচ্ছে তোমরা শাহজাহানের কাছে যাও। অর্থাৎ শাহজাহানের কাছে আবার যাও, তোমরা তো একটা ধর্ষণ হয়েছে, তোমার গণধর্ষণের শিকার হবে। গণধর্ষণ হবে তো কী হবে? টাকা দিয়ে দেওয়া হবে, টাকাটা দিয়ে দেওয়া। কিন্তু ওখানেও একখান কথা আছে দিদি, ওখানেও নাইনসাফি আছে। তাহলে প্রথম নাইনসাফি আমি পরিষ্কার করে বলছি, সংখ্যালঘু বঞ্চনা মানব না, শেখ শাহজাহানের নামে মেট্রো স্টেশন করতে হবে। আর বাংলার প্রতি বঞ্চনা, বাবা বলতে শুনছি, বাংলার প্রতি বঞ্চনা রুখে দাও, এটাও বাংলার প্রতি বঞ্চনা। শেখ শাহজাহানের নামে মেট্রো স্টেশন চাই, এটা আমাদের দাবি। যে স্বাধীনতা সংগ্রামী, যে এত দায়িত্ব সহকারে পুরো অঞ্চল ধরে নিয়েছে, আরে আমি বীরভূক্কা বসুন্ধরা, বীরভূক্কা নারী, ও তো রয়্যাল বেঙ্গল টাইগার। আর টাইগার বলবেন না, দেবতুল্য। কোনো দেবতার নামের সাথে ওর নাম যুক্ত করা যায় কি? রামকৃষ্ণদেব তো বুক হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ বুক হয়ে গেছে। বুকিংটার পরে যদি কেউ থাকে, সেই দেবতার সাথে শেখ শাহজাহানের কম্পেয়ার করা উচিত। আরে মুঘল সম্রাট শাহজাহান তুচ্ছ লোক, ওর কথা বাদ দিন। ও কি একটা তাজমহল করেছে, ছোটখাটো তাজমহল, এখানে অনেক মহল করেছে। ওর নাকি হারেমে নাকি অনেক মহিলা ছিল বলে দাবি করা হয়। শাহজাহানের কাছে তুচ্ছ। শাহজাহান পরিষ্কার ওর দলবল বলে দিয়েছে কোন ব্লকে কত মহিলা, যেমন অমুক ব্লক থেকে 100টা মহিলা চাই, তমুক ব্লক থেকে 50টা মহিলা, আর অমুক ব্লকে মহিলারা বেশ দেখতে ভালো চকচকে। আবার কি একটা ভাষা বলেছেন, আমি ভাষাটা মুখ দিয়ে বলতে পারছি না, সেই 200 মহিলা চাই। সুন্দরী মহিলাদেরকে পিঠে করলে, সুন্দরী মহিলার হাত যদি পিঠেতে না থাকে, পিঠে করাতে, সে পিঠে হয় না। আমার বক্তব্য হচ্ছে যে এইভাবে যে বঞ্চনা করা হচ্ছে, এই বঞ্চনা কিন্তু আমরা মানব না। আর আমি পরিষ্কার করে বলছি, শেখ শাহজাহানকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। একটা চিত্র তাকে যদি রাখা হয় দায়িত্ব সহকারে, তিহার জেলের ভালো জায়গায় রাখতে হবে, সেটাও কেন্দ্র সরকারকে ঠিক করতে হবে। ছোটোখাটো জেলে তাকে রাখা যাবে না, তার ইজ্জতের সাথে ঠিক চায় না। আর একটা হলে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়েছে, তো রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যেই তো কাজ করেছে, তো ওনাকে আমাদের বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এরকম কিছু দেওয়া যায় না? আমি দিদির কাছে একটা অনুরোধ করছি,
বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এরকম একটা কিছু যদি ওনাকে দেওয়া হয়, আমি অবাক হয়ে যাচ্ছি এর যোগ্যতা থেকে। শেখ শাহজাহানের সে ঘুরে বেড়াচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়ালে কেউ ছুতে পারে? কেউ ছুতে পারছে না। আর পুলিশ পরিষ্কার বলছে আমার কাছে কোনো লাভ নেই, আমরা সিদ্ধিগুলোকে পাত্তা দিইনি, তুই কে রে আদিবাসী মহিলা, ভাগ যা সাজার কাজ যা। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। শাহজাহান যে কাজ করেছে, তার দলবল যে কাজ করেছে, তার জন্য তো ক্ষতিপূরণ আছে। ধর্ষণ, গণধর্ষণ, শিলতানি, মুখে অ্যাসিড মেরে দেওয়া, কিন্তু একটা নাইনসাফ আছে দিদি। আপনি ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি নালসা, এখানে যে রেট বাঁধা হয় ক্ষতিপূরণ, মহিলাদের প্রতি অত্যাচারের জন্য যে ক্ষতিপূরণ, সেই রেটের চেয়ে আপনি কম টাকা দিচ্ছেন। সেই নিয়ে আপনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে 2019 সাল 20 সাল নাগাদ, আপনি নিশ্চয়ই জানেন। তো নালসার রেটে টাকাটা একটু বাড়ান, 8 লাখ 10 লাখ করে সব দিতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণের অ্যামাউন্টটা কিন্তু বাড়াতে হবে। ওই অল্প ক্ষতিপূরণে চলবে না। ফলে ওইটা মহিলাদের ইজ্জত, টাকা ইকুয়াল টু ইজ্জত, মহিলাদের ইজ্জত ইকুয়াল টু টাকা। এখন সেটা যখন জেনেই গেছে, তা ভালো করে দিন, কম করে দেবেন কেন? বেশি করে দিন। এই 500 থেকে 1000 দিয়েছেন, কত লোক খুশি হয়ে গেছে, খুশ হোক, খুশ। ইজ্জতের দরকার নেই, ইজ্জত কী হবে ফালতু নিয়ে, টাকা দরকার আছে, এটা বুঝে গেছেন আপনি। ফলে আমি পরিষ্কার বলছি, আপনি কত লোককে টাকা দেবেন? আচ্ছা বলুন তো, ভারতবর্ষে প্রতিদিন, এটা রিপোর্ট বলছে, 85 জনের মতো মহিলা ধর্ষিতা হন, 85 জনের মতো। আমি যারা তথ্য তৈরি করেছেন তাদেরকে বলি, বিদিতভাবে বলি, যে আপনি যে 85 জনের কথা বলছেন, এটা তো রেজিস্টার্ড ধর্ষণ। সন্দেশখালিতে বিগত 10 বছর 12 বছর ধরে হাজার হাজার মহিলা ধর্ষিতা হয়ে যাননি তো? আমার আর একটা প্রশ্ন আছে, এটা তৃণমূলের কাছে আছে, এটা সিপিএমের কাছে, এটা কংগ্রেসের কাছে এবং এটা বিজেপির কাছে। হ্যাঁ, গাইঘাটার কথা মনে পড়ে, শুটিয়া, সেই বরুণ বিশ্বাস মনে পড়ে না বুঝি? সেখানে অজস্র মহিলাকে ধর্ষণ করা হতো। বরুণ বিশ্বাসরা মঞ্চ করে প্রতিবাদ করেছিল, অবশেষে গুলি খেলো। বাম আমল থেকে আপনার আমল চলে এলো, মাননীয়া আপনার আমল, হ্যাঁ গুলি খেলো। আপনাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বাবু, তিনি তখন নাকি দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি বলছি না অভিযোগ মানে সত্য, অভিযোগ তো আছে, সত্য তো হতে পারে, অভিযোগটাকে তদন্ত করা হয়েছে। আর আমি বিজেপিকে বলছি, আপনারা যেমন সন্দেশখালি যাচ্ছেন, যান, যেতে তো হবে, প্রতিবাদ তো করতে হবে, একটু শুটিয়া যাবেন না? যান না, অন্যান্য যুদ্ধের উইংগুলো খুলে দিন না। অজস্র জায়গায় নারী যে কাঁদছে, সন্দেশখালির মতো রসগোল্লা খালি, চমচম খালি, কালোজাম খালি, আমাদের আমদই খালি, কত খালি জায়গা আছে পশ্চিমবঙ্গে, সেখানেও মহিলারা অত্যাচারিত হয়েছে, কেউ ন্যায় পায়নি। শুটিয়ার মহিলারা তো 2 যুগ চলে গেল, আর কত যুগ যাবে, এখনো ন্যায় পায়নি। আপনি ওখানে যান, হাঁসখালির মহিলাকে কত দায়িত্ব নিয়ে হত্যা করা হয়েছিল হাঁসখালিতে, মেরে দেওয়ার পরে প্রাণ ছিল, তখনও প্রাণটা ছিল, কিন্তু ধর্ষণের পরে বাবাকে বলা হলো কি, হসপিটাল নিয়ে যাওয়া যাবে না, যা চিকিৎসা এখানে হবে। তাকে দাঁড় করিয়ে মেরে নাকি জ্যান্ত অবস্থায়, জানি না, আনরেজিস্টার্ড শ্মশানে জ্বালিয়ে দিল, রিভিজ দেয়। কি উন্নত বাংলা, কি এগিয়ে, কি উচ্চ বংশের বাংলা, এখানে এত রেপ হয়, রেপটাই তো নর্মাল, একেবারে নর্মাল। 10 বছর ধরে রেপ হয়ে গেছে, ধর্ষিতা হয়েছে, শিলতানি হয়েছে, অসম্মানিত হয়েছে। আমি ধরলাম কিচ্ছু হয়নি, অসম্মানিত তো হয়েছে। রাত 12টার সময় পিঠে করতে ডাকা, বাড়ি থেকে সুন্দরী মহিলাদের, ওটা কি অসম্মান নয়? ওইটুকু তো থাকুন। আপনি যদি মনে করেন অসম্মান নয়, আপনি ডেকে দেখান কালীঘাটের সব মহিলাদেরকে, ডেকে দেখান, এরা আসলে উচ্চ বর্ণের, উচ্চ বংশের লোক নাকি, এরা সব উচ্চ পয়সার লোক, এরা কথা বলতে পারে, আর ওরা বোবা, ওরা নির্মূল, ওরা চুপ, ওরা অসহায়, ওরা অন্তজ, ওরা প্রান্তিক, তাই না, ওরাই বিপ্লব। অসহায়দের দেয়ালে পেট ঠেকে গেলে ওখান থেকে বিপ্লব হয়, ওখান থেকে বিদ্রোহ হয়। কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ওভাবেই হয়েছিল, সিপাহী বিদ্রোহ ভুলে গেছেন, ওভাবেই হয়েছিল। সন্দেশখালি এখন কয়েকটা মানুষের নাম নয়, সন্দেশখালি এই মুহূর্তে বিপ্লবের নাম। শুধু একটাই প্রত্যাশা, অপরাধীদের শাস্তি হবে তো, ওরা ন্যায় পাবে তো, নাকি আর একটা ইতিহাস মুছে যাবে, মিডিয়াও সরে যাবে, সব শূন্যতা খোলসো টাকা আর এক শূন্যতার মতো তলিয়ে যাবে, সেই শুটিয়া হয়ে যাবে। সেই মীর আমিরুল ইসলাম যে লড়াই আমি ছিলাম,
কোথায় কড়ায় থানার আন্ডারে, সেই ধর্ষিতা মহিলার পাশে কেউ নেই, কোনো মিডিয়া নেই। আমি মাঝে মাঝে দেখা করি, ও আসে, কথা বলি। সেই আমিরুল ইসলাম যিনি বলি হয়ে গেলেন, গায়ে পেট্রোল দিয়ে জ্বলে পুড়ে মারা গেলেন, হ্যাঁ, তার পরিবারও আর ন্যায় পায়নি। এমন অন্যায়ের অন্ধগলিতে জ্বলছে গোটা বাংলা, দিকে দিকে কোণে কোণে জেলায় জেলায়। একটা সন্দেশখালি নয়, সন্দেশখালিকে নিয়ে যে আওয়াজ, এটা গোটা রাজ্যের আওয়াজ ছড়িয়ে যাওয়া উচিত দিক বিদিকে। বাংলার মহিলাদের ইজ্জত অন্তত আছে, সেই ইজ্জতটা ফিরিয়ে দেওয়া হোক। লড়ে উঠুক মাসুম আক্তাররা। বারে বারে বলেছে চুপ করে থাকাটা পাপ, অন্যায় সহ্য করাটা পাপ। সেই পাপের ফল আমরা সন্দেশখালিতে দেখতে পেয়েছি। 10 বছর চুপ ছিল ওরা থানায় গিয়েও ন্যায় পায়নি। থানায় গিয়ে বলছে তোমরা আবার চলে যাও শেখ শাহজাহানদের কাছে, আবার তোমরা গণধর্ষিত হও। এ কেমন বাংলা? আমি এই পুলিশদের কথা বলি, আমার হাতে যদি আইন থাকতো, আইন প্রণয়ন করার ক্ষমতা থাকতো, প্রকাশ্যে ঝুলিয়ে ওদেরকে চোখের সামনে, জনগণের সামনে ওদেরকে মৃত্যুদণ্ড দিতাম, প্রকাশ্যে দাঁড়িয়ে। তবে হতে এর উত্তর। আসলে এই শাস্তিহীনতার অন্ধকারের মধ্যেই এই পাপের জন্ম হচ্ছে বারে বারে, দিকে দিকে, সর্বত্র। বাংলা বাঁচুক, বাঙালি বাঁচুক, বাংলার মা বাঁচুক, বাংলার মাটি বাঁচুক, বাংলার মা মাটি মানুষ বাঁচুক, বাংলার মানুষ বাঁচুক। ধন্যবাদ।